সকালবেলা পাহাড়ি রাস্তায় পাহাড়ি স্বপ্ন নামের একটা বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। আজ অনেকদিন পর বাড়ি ফিরছি, পরিবার অপেক্ষা করছে, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। কামাল তার স্ত্রী আয়েশা ও 2 সন্তানকে নিয়ে ঢাকায় ফিরছিল। আব্বা, পাহাড়টা কত সুন্দর, আমি জানালা দিয়ে সব দেখব। বাসের ভিতর মজার পরিবেশ। বাদশা চাচা জোকস বলছিলেন, এই বাস যদি পাহাড় থেকে পড়ে তাহলে আমরা সবাই একসাথে উড়ে যাব। ড্রাইভার মতিন মিয়া গান গেয়ে সবাইকে হাসাচ্ছিলেন। চল বাস চল, পাহাড়ে উঠে নাচবো সবাই মিলে, আজকে কেউ দুঃখ করবে না। রিয়া গান গাইছিল, সবাই হাততালি দিচ্ছিল। আল্লাহ, আমাদের যাত্রা সুন্দর করো, আমরা তোমার উপর ভরসা করি। বাসটা কুয়াশায় ঢাকা সরু পাহাড়ি রাস্তায় ঢুকলো। সবাই সাবধানে বসে থাকুন, এখানে খুব সাবধানতা লাগবে। হঠাৎ একটা গর্তে বাসটা লাফিয়ে উঠল। আরে, আমার পেট উড়ে গেল। সবাই হাসতে লাগলো। হঠাৎ একটা খাটো বাঁকে বাসটা সামান্য স্লিপ করলো। কামাল তার পরিবারকে জড়িয়ে ধরলেন। ভয় পেও না, আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমরা একসাথে আছি। হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ হয়ে গেল। বাসটা দ্রুত নামতে লাগলো। আল্লাহ, ব্রেক নেই, সবাই দোয়া করুন। বাসটা শেষ ব্যারিয়ার ভেঙে গভীর খাদে পড়ে গেল। কামাল তার আহত স্ত্রী ও সন্তানদের বের করার চেষ্টা করছিলেন। আয়েশা, রিয়া, চোখ খোলো, আল্লাহ আমাদের বাঁচাও। যারা বেঁচে ছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করছিলেন। হে আল্লাহ, যারা চলে গেছে তাদেরকে জান্নাত দাও, আমাদেরকে সাবধানতা দান করো। এই দুর্ঘটনায় অনেক পরিবার চিরকালের জন্য ভেঙে গেল। আল্লাহ, পাহাড়ি রাস্তায় কত বড় ক্ষতি করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সাবধানতা ও ধৈর্য দান করুন। আমিন।